একজন মুসলিমের পক্ষে কি আসলে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব না? মানে ধর্মের পক্ষে থাকতে হবে, এটাই তো নাকি? ভাই, সুন্দর একটি কথা যে একজন মুসলিমের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব কিনা। এটা দেখেন, যিনি মুসলিম তিনি তো বলেই পেয়েছেন যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহান ওয়া ইলাইহি ইরজাউন। যিনি মুসলিম তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তিনি কিন্তু একজনের কাছে আত্মসমর্পণ করেছেন এবং নিজের পাপ চিন্তা চেতনা নিজের সব খেয়াল খুশি তার কাছে সোপর্দ করে দিয়েছেন। তার মানে সে কাউকে না কাউকে সাপোর্ট করেন। সুতরাং যিনি সর্বান্তকরণে কাউকে সাপোর্ট করেন তিনি কিন্তু তারই পক্ষে থাকেন, তিনি কিন্তু অন্যের পক্ষে যেতে পারেন না। সুতরাং যিনি মুসলিম তিনি তো সর্বান্তকরণে সবকিছু সুপর্দ করে দিয়েছেন। সুতরাং সে আবার কেমনে ধর্মনিরপেক্ষ হতে পারে? সে তো একজনের কাছে তার চিন্তা চেতনা, তার আইডিওলজি, তার ভিউ সবকিছু সুপর্দ করে দিয়েছেন। সুতরাং তার মানে হচ্ছে সবকিছু কিন্তু তার কাছে দিয়ে ফেলছেন। যেমন আমি যে আয়াতে কারিমাটা পড়েছি যে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহান ওয়া ইলাইহি ইরজাউন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই সব কিছু কিন্তু আল্লাহর কাছে তারা সুপর্দ করছে, নিজেকে সঁপে দিয়েছে। আবার কোরআনের আয়াতে যেটা আমরা বললাম সূরা আনআমের ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলে দিয়েছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। যখন এই কথা আমি বলছি তারপরে আবার বলছেন লা শারীকা লাহু, তার ক্ষেত্রে আমার কোনো শরীক নেই, অবিযালিকা উমিরতু আন আউয়ালুল মুসলিমিন। আর আমি এর মাধ্যমে আদিষ্টিত হয়েছি, সুতরাং আমি হলাম প্রথম মুসলিম বা আত্মসমর্পণকারী। সুতরাং এই ক্ষেত্রে এখানে এটা বলার পরে সে কেমনে ধর্ম নিরপেক্ষ হতে পারে? ধর্ম নিরপেক্ষ মানে হলো সে কোনো ধর্মকে প্রাধান্য দেয় না। অথচ ইসলাম তো ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য বলে দিয়েছে। ইসলাম কখনোই, ইসলামের যে ধর্মটা এটা পরাজিত হয়ে থাকবে এ কথা তো কখনোই বলে নাই। ধর্ম নিরপেক্ষ বলে যারা বলে আসলে সে ধর্ম নিরপেক্ষ না, সেও কোনো না কোনো একটা ধর্মের পক্ষে। একটা ছোট্ট শিশু সেও কিন্তু আসলে নিরপেক্ষ না, সেও কিন্তু কোনোটা একটা পক্ষে নেয়। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো পক্ষে থাকবেই। ফর এক্সাম্পল, আমি যদি একটা পয়সা এখান থেকে ছেড়ে দিই তাহলে পয়সাটাও কিন্তু একটা ধর্ম নেই, এটা কিন্তু একটা ধর্ম। সেটি হচ্ছে সে ল অফ গ্র্যাভিটেশন যেটা রয়েছে, অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তির কারণে সে কিন্তু তাকে টেনে নিয়ে যাবে। আবার যদি বেশি উপরে উঠে নিয়ে যায়, ল অফ গ্র্যাভিটেশন না থাকলে তখন কিন্তু উপরের দিকে সেটা। সুতরাং পৃথিবীতে আসলে কোনো ব্যক্তি ধর্ম নিরপেক্ষ মোটেই হতে পারে না, সে কোনো না কোনো ধর্মের পক্ষে থাকবে। এখন সেই ক্ষেত্রে আপনি হয়তো ইসলামের পক্ষে অথবা ইসলামের বিপক্ষে, যে কোনো একটা থাকতে হবে। আপনাকে ধর্ম নিরপেক্ষ হয়ে থাকার মোটে সুযোগ নাই। আর এর স্পষ্ট ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলিমদের জন্য একটা জীবন বিধ্বংসী মতবাদ। সুতরাং যারা বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ, আর ধর্ম নিরপেক্ষ বলে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, আসলে তাদের এই চিন্তা চেতনাটা একেবারেই ঠিক না। তাদের চিন্তা চেতনা দ্বন্দ্ব দশা থেকে বের হয়ে আসার জন্য অনয় তাদেরকে জ্ঞানের নির্ভুল উৎস যেটা রয়েছে মহাগ্রন্থ আল কোরআন এগুলো স্টাডি করা দাও।